নিশ্চল রাজনৈতিক পরিবেশে স্বপ্ন দেখা মানুষগুলো যখন আদর্শ আর বাস্তবতার মাঝে দাঁড়িয়ে একটুখানি আশার খোঁজ করে, তখন কিছু বক্তব্য আর কিছু ঘটনা আমাদের মনে প্রশ্ন তোলে। এই দেশটা আসলে কোন পথে যাচ্ছে? আজ আমরা দেখব দুটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক পরিস্থিতি। একদিকে কথার রাজনীতি, অন্যদিকে রক্তাক্ত সংঘর্ষের বাস্তবতা। পুরো বিষয়টি বুঝতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, আজ যারা সংস্কারের কথা বলছেন তারা এসিতে বসে সরকারের বেতন বোনাস ভোগ করে সংস্কারের বুলি আওড়াচ্ছেন, কিন্তু বিএনপি যখন সংস্কারের কথা বলে তখন তা রাজপথে স্বৈরাচারের বিরুদ্ধে যুদ্ধ করতে করতেই বলে। তিনি জোর দিয়ে বলেন, সংস্কার ও নির্বাচন দুটি আলাদা বিষয় নয়, এগুলো একটি চলমান প্রক্রিয়ার অংশ। তারেক রহমান বলেন, যারা মুখে বলছে আগে সংস্কার পরে নির্বাচন, তারা নিজেরাই আবার বিভিন্ন জায়গায় গিয়ে প্রার্থিতা প্রচার করছে। বিএনপি এই ধরনের দ্বিচারিতা করে না। তিনি স্মরণ করিয়ে দেন, বিএনপি যখন ৩১ দফা সংস্কারের রূপরেখা ঘোষণা করে তখন খালেদা জিয়া জেলে, হাজারো নেতাকর্মী গায়েবী মামলায় জর্জরিত এবং লাখ লাখ মানুষ ঘরছাড়া। তার মতে এই ৩১ দফা একক কোনো দলের চিন্তা নয়, এটি আন্দোলনের রাজপথে সংগ্রামে থাকা সকল গণতান্ত্রিক শক্তির সম্মিলিত চেতনার ফল। তিনি দৃঢ় কণ্ঠে বলেন, সংস্কারের ঐতিহাসিক যাত্রা শুরু হয়েছিল জিয়াউর রহমানের সময়, বাকশালের বিরুদ্ধে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে। সেই পথেই আমরা এগিয়ে চলেছি। বক্তব্যের এক পর্যায়ে তিনি বলেন, এই দলের প্রতি কোটি মানুষের আস্থা আছে, এই দলে সত্যিকারের অর্থে সংস্কার করতে চায়। অন্যদিকে কিশোরগঞ্জের ভৈরবে ঘটেছে ভিন্ন রকমের রাজনৈতিক বাস্তবতা। ভৈরবের সাদেকপুর ইউনিয়নের মৌটুপি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ৩০ জন। এলাকাবাসীর ভাষ্যমতে এই বিরোধ নতুন নয়, দীর্ঘ ৫৬ বছর ধরে চলছে শত্রুতা। এক পক্ষে সরকার বাড়ির বর্তমান ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সাফায়েতুল্লাহ, অন্যপক্ষে কর্তাবাড়ির সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা তোফাজ্জল হক। মঙ্গলবার দুপুরে সেই পুরনো দ্বন্দ্বেরই রক্তাক্ত চেহারা দেখা যায়। সংঘর্ষে আহতদের প্রথমে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, পরে আশঙ্কাজনক অবস্থায় ৯ জনকে পাঠানো হয় কিশোরগঞ্জ ও ঢাকায়। পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে, কিন্তু এলাকায় নতুন করে সংঘর্ষের আশঙ্কায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এই ঘটনায় আমরা আবারও দেখতে পাই রাজনৈতিক বিরোধ কতটা ভয়াবহ রূপ নিতে পারে, যেখানে শুধু মতের ভিন্নতার কারণে এক গ্রামের মানুষ আরেকজনের রক্তে রঞ্জিত হয়ে যায়। বন্ধুরা, রাজনীতি যদি সহনশীলতায় হারায় তাহলে তার ফল হয় শুধু ভোটের হার নয়, জীবনের হারও। আজকের এই ঘটনাগুলো আমাদের সবাইকে ভাবায়, আমরা কি ধরনের রাজনীতি চাই। আপনার এলাকাতেও কি রাজনীতি মানুষের মধ্যে বিভক্তি তৈরি করেছে, নাকি আপনি এখনো আশাবাদী আদর্শিক রাজনীতি সম্ভব? আপনার মতামত নিচে কমেন্টে লিখুন। আপনার কথাই হতে পারে আগামী দিনে চিন্তার বীজ।